বন্ধুরা, আজকে দেখা যাবে গৌরব দেবাকে বলে, আমি জানি না তোমার জীবনে সুন্দর রাতটা কে নষ্ট করেছে, কে তোমার নামে অভিযোগ করেছে, তবে তুমি আমাকে রক্ত দিয়েছো, জীবন বাঁচিয়েছো, আমি এই ঋণ রাখবো না। তখন দেবা বলে, আমি আপনাকে এমনিই ঋণ থেকে মুক্ত করে দিলাম। তখন গৌরব বলে, না, আমি কারোর ঋণ রাখি না। তখন দেবা বলে, আমিও রক্ত বিক্রি করি না, আমি রক্ত দান করি। তখন গৌরব বলে, আমিও কারোর দান নেই না, আমি আজকেই ঋণ শোধ করে দেবো। এরপরে অফিসারকে বলে, অফিসার, দেবাকে কেন এখানে ধরে রেখেছেন? তখন অফিসার বলে, ওর নামে ভয়ঙ্কর অভিযোগ আছে, আপনার অ্যাক্সিডেন্টের জন্য ওকে দায়ী করা হয়েছে। তখন গৌরব বলে, কে করেছে অভিযোগ? কই, আমি তো করিনি। তখন দেবা সবটা শোনে, তখন বুঝতে পারে যে গৌরব ওর নামে অভিযোগ করেনি। তখন অফিসার বলে গৌরবকে, আপনি করেননি তো কী হয়েছে, আপনার বাবা করেছে, পিয়ারকে। তখন সবটা ক্লিয়ার হয়ে যায়। এরপর গৌরব ওখান থেকে বেরিয়ে যায় বাবার সঙ্গে দেখা করার জন্য। এদিক থেকে আখিরা এবং বস্তির সবাই আন্দোলন করতে করতে আসে, সবাই স্লোগান দিতে থাকে, নির্দোষ দেবাকে ছাড়তে হবে, নয়তো আমরা এখানে বসে থাকবো। এইভাবে স্লোগান দিতে দিতে সবাই আসতে থাকে। তখন গৌরব দেখে, আঁখি দেখতে পায় দূর থেকে যে গৌরব এসছিল। তখন আঁখি নিজেকে আড়াল করে। এরপর গৌরব গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিক থেকে আঁখিরা এসে বসে পড়ে এবং অফিসার আসলে বলে যে দেবাকে ছাড়তে হবে, দেবা নির্দোষ। আঁখি বলে, কারণ দেবা কিছুই করেনি। তখন অফিসার বলে যে আমি তো আগেই বলেছি তোমাকে, এর জন্য প্রমাণ দিতে হবে, ও যে নির্দোষ এর প্রমাণ কী আছে? তখন আঁখি আর পল্টু মিলে যে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেছিল সেটা অফিসারকে দেখায়। অফিসার সেটা দেখে। এরপর ভিতরে গিয়ে পিয়ারকে ফোন করে, করে বলে দেবাকে মনে হয় আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কারণ বস্তির সবাই এসে আন্দোলন করছে। তাছাড়া ওর স্ত্রী তো সিসিটিভি ফুটেজ এনে দেখাচ্ছে, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের জন্য দেবা দায়ী নয়, অন্য কেউ। এরপরে দেবাকে ছেড়ে দেয়। দেবা ওখান থেকে বেরিয়ে নিজের মতন স্টাইলে বাইরে বেরোতে থাকে। এরপর চোখের সানগ্লাসটা দেয়, তারপর পোজ দিতে দিতে বাইরে বেরোয় এবং বস্তির সবাই তো চিল্লে ওঠে, আর দেবাও হাত দেখাতে থাকে। তারপরে স্টাইল দিতে দিতে নিচে নামে। এরপরে পল্টুও ওকে কাঁধে করে নিয়ে ঘুরতে থাকে। তারপর সবাই, বস্তির সবাই মিলে আনন্দ করতে থাকে এবং এরপরে সবাই বলতে থাকে যে ঝিলিকের জন্যই দেবা ফিরে আসলো। আসলে বন্ধুরা, তাহলে বোঝা যায় যে আঁখি দেবাকে ছাড়িয়ে নিয়ে আসলো। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।